কোনো দেখা দেখি নেই। কিসসা পেয়েছেন বলে দিয়েছেন। আমাদের দেশে একটি জামাত, তাবলীগী জামাত, ফাজাইলের একখানা কিতাব লিখেছেন, যেটা তাদের কিতাব। এর ভিতরে ফাজাইল দুরুদ একটি চ্যাপ্টার আছে বা একখানা কিতাব আছে। তার মধ্যে আছে যে একজন মুরিদ তার বুজুর্গকে দেখতে গেলেন তার রুমে, তো দেখেন তিনি নাই। তো তিনি হাত দিয়ে দেখলেন যে না, বিছনা গরম আছে, তো বেশি দূরে যায় নাই। হুজুর আর আসেন না। এরপরে তিনি চিন্তা করলেন হুজুর গেলেন কোথায়, তাহলে বাইরে একটু তালাশ করতে যাওয়া যাক। বাইরে যখন বেরোলেন, যে সকল জায়গাতে তালাশ করা সম্ভব গেলেন, পেলেন না। আবার যখন না পেয়ে ঘরের ভিতরে ঢুকলেন, হুজুরের রুমের দিকে গেলেন, যে হুজুর এসে গেছে। তিনি বলছেন যে হুজুর, আমি আপনাকে বেরোতে দেখিনি, এই কথা তো ঠিক, কিন্তু আমি তো আপনার দরজার দিকে চেয়ে আছি যে আপনি আসেন কোথার থেকে তা আমি দেখব, কিন্তু আপনাকে তো ওই দরজা দিয়ে আপনার ঘরে ঢুকতে দেখলাম না। আপনি গেলেন কোথায় আর এলেন কিভাবে? তিনি বলছেন যে আমি এই বিছনা থেকে আল্লাহর আরশে চলে গেছিলাম। ওইখানে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আমি আবার ফেরত আসছি। এই কাহিনী তিনি পেয়েছেন, আর ফাজাইলে দুরুদের মধ্যে এই কাহিনী বলেছেন। এখন চিন্তা করেন, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে নিয়ে গেলেন, ফেরত পাঠালেন, বা তিনি গেলেন আর ফেরত আসলেন, এই কথাটা যে বিশ্বাস করে, তিনি যেতে পারেন আর এইভাবে আসতে পারেন আল্লাহর আরশে, তাহলে বোঝা যায় আল্লাহর নবীও আল্লাহর আরশের কাছে গিয়েছেন। এই রকমের কোনো সহিহ হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। তাহলে এই আল্লাহর নবীর এটা যদি উম্মতি হয়, তো জবরদস্ত উম্মত। এই এমন উম্মত নবীকে বাদ দিয়ে আরশে পর্যন্ত চলে গেছে। এই ধরনের যে কত কাহিনী আছে। এক বুড়ি নদীর ধারে বসে কাঁদছে, লোক একটা হেঁটে যে যাচ্ছেন, কে তুমি কাঁদো কেন? বলে তোমাকে বলে লাভ কি? বলে বলোই না। বলে আমি কাঁদছি এজন্য, আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল, আসবার পথে বউ নিয়ে এই জায়গায় নদীতে তার নৌকা ডুবে মরে গেছে। তা আমি এইখানে প্রতিদিন ওই মৃত্যুর দিন হাজির হই আর এখানে বসে কাঁদি। বলে তাই নাকি? বলে তাহলে প্রতিদিন এভাবে যদি তুমি আসো, তাহলে তোমার কান্নাকাটি থামবে? বলে বেকুব কোথাকার, আমার সেই ছেলেকে যেদিন আমি পাবো, কান্না তো সেদিনই বন্ধ হতে পারে, আর যতদিন পর্যন্ত সেই ছেলের দেখা আমি পাবো না, এ কান্না আমার জীবনের শেষ পর্যন্ত চলতেই তো থাকবে। এই লোকটি হাত দিয়ে ইশারা করলেন, আর অমনি একেবারে নৌকার সব উঠে দাঁড়ালো। সব মানুষগুলো সেই নৌকার ভিতরে বসা, কি আনন্দ ফুর্তি, একেবারে ওই বুড়ির কাছে দিয়ে দিল। হযরত আব্দুল কাদের জিলানীর সম্পর্কে এই কিসসা বলে, কেতাবে আছে। কেমন কেতাব, এর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ক্ষমতা আমি দিয়েছিলাম মাত্র একটি নবীকে, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, এই ক্ষমতা ওই ঈসার ছিল না। কুম বিইذনিল্লাহ, আল্লাহর কথায় আমি বলছি, আল্লাহর অনুমতি
পেয়ে আমি বলছি তুমি ওঠো আর বলো আমি সত্যি নবী কি নবী না। এটা একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর ঐতিহাসিক ভাবে প্রমাণিত সত্য নয়। আর আব্দুল কাদের জিলানী একেবারে মুর্দা জিন্দা করে দিয়েছে। এই ধরনের কাহিনী এগুলো নাকি ওয়াজ, আর এইগুলো আসলে বললে মানুষ হাসে আর কাঁদে। এই জন্য হুজুররা হাসাবার জন্য, মানুষকে কাঁদাবার জন্য, মন নরম করার জন্য এইগুলো বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলছে যে এইটাই হচ্ছে মাউযাতুল হাসানা, ভালো ভালো কিসসা বলে মানুষের মনোরঞ্জন করা, এইটাই হচ্ছে আল মাউযাতুল হাসানা। একটি মিথ্যে কথা। আল্লাহ তাআলা মাউযাতুল হাসানা এর অর্থ হচ্ছে কোরআনের ঐতিহাসিক ঘটনাবলী মানুষের সামনে পেশ করা। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষের মধ্যে একটি স্বভাব, তা হচ্ছে যা শোনে তা নিয়ে একটু বলতে চায়, একটু তর্ক করতে চায়, আর একটু না, আকসারা শাইইন জাদালা। এই মানুষগুলো কোনো কথা শুনে ভয়ানক ভাবে তর্কেও লিপ্ত হয়। অতএব ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি কেউ তোমার সঙ্গে দিনের দাওয়াতে তর্ক করতে আসে তাহলে ওই লোকটাকে ছেড়ে দেবে না। ওই লোকটার সঙ্গে তর্ক করা যদি তুমি বন্ধ করে দাও তাহলে বলবে উনি যা বলেছিলেন আমার কোনো কথার জবাবই দিতে পারেন নাই, ওনার কথা একটাও ঠিক না। তার সঙ্গে তোমরা তর্কে লিপ্ত হবে, তবে তোমার তর্ক আর ওই লোকটার তর্ক যেন এক না হয়। বিল্লাতী হিয়া আহসান। ইমাম ইবনে কাসির বলছেন মিন ইহতিজাজ মিনহুম ইলা মুনাযারাতিন, বিতর্কে তাদের সঙ্গে লিপ্ত হওয়া এর অর্থ হচ্ছে জাদিলহুম। ওয়াল জিদাল, তারা যদি তর্ক করে তুমিও তর্ক করবে। পার্থক্য হচ্ছে এই, ফালইয়াকুন বিল ওয়াজহিল হাসান, তোমার ভাষা যেন সুন্দর হয়, তোমার ভাষা যেন তাকে অপমান করার মতো না হয়। বির রিফকে ওয়াল লিনে ওয়া হুসনিল খিতাব, তোমার কথা হবে সুন্দর ভাষায়, সুন্দর ভাব এবং ভঙ্গিতে। তোমার বক্তব্যের ভাষা হুসনুল খিতাব। মানুষ যত সুন্দর শব্দ ব্যবহার করতে পারে, এই সকল সুন্দর শব্দ ব্যবহার করেই তার সঙ্গে কথা বলবে, তার তর্কের জবাব দেবে। এটাই হচ্ছে জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। পালানোর নাম দাওয়াত নয়। তাহলে এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে দিল কোরআনের দ্বারা দাওয়াত দিতে হবে, হাদিসের দ্বারা দাওয়াত দিতে হবে, কোরআনের ইতিহাস দ্বারা দাওয়াত দিতে হবে, হাদিস দ্বারা দাওয়াত দিতে হবে, হাদিসের কাহিনীগুলো, হাদিসে বর্ণিত ইতিহাস দিয়ে দাওয়াত দিতে হবে। আমাদের ইচ্ছা মতো কোনো কাহিনী, নিজেদের পছন্দসই কোনো কাহিনী দিয়ে হেদায়েতের দিকে দাওয়াত দেয়া যাবে না। বরং হেদায়েত থেকে মানুষ বিপদগামী হয়েছে এই ধরনের কোনো কিসসা যদি কারো কাছে থাকে তাহলে দৃষ্টান্ত স্বরূপ বলতে পারে যে বিপদগামী হয়েছে মানুষ আপনার এই কথা শুনে বা আপনার মতো লোকের কথা শুনে, এই কথাগুলো বলে যেতে পারে। কিন্তু মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য ব্যবহৃত হবে একমাত্র আল্লাহর কোরআন, কোরআনের ইতিহাস, হাদিস ও হাদিসের ইতিহাস, আর হচ্ছে সুন্দর বিতর্ক। আল্লাহ তাআলা এবার আমাদেরকে এই ব্যাপারে অনেক কথাই বলেছেন। তার ভিতর থেকে সমস্ত কথার সার হিসেবে আমাদের বুঝতে হবে। আল্লাহ পয়লাই বুঝিয়ে দিচ্ছেন, দেখো যে ব্যক্তি তোমার সঙ্গে বিতর্কে আসছে, দেখতে ইমানদার হতে পারে, দেখতে হুজুরের মতো হতে পারে, কিন্তু শোনো,
যদি প্রকৃত পক্ষে সে মুসলমান হয় আর তার সামনে তুমি দাওয়াতের জন্য পেশ করবে কি আল কোরআন, এই কোরআনের কাহিনী, হাদিসের ইতিহাস। এখন যদি তোমার সঙ্গে তর্ক করতে আসে তাহলে আগে লোকটাকে চিনে নাও। এজন্যে কোথাও যদি আপনার সঙ্গে কেউ বাহাস করতে আসে তাহলে ওই প্রতিপক্ষ কে এটা আগে চিনে নিতে হবে, নতুবা কিন্তু আপনি হেরে যাবেন। আল্লাহ তাআলা তাই বলছেন তোমার সঙ্গে যে তর্ক করতে আসছে এই প্রতিপক্ষটা আগে চেনো। সূরা আল গাফির এর অন্য নাম হচ্ছে সূরা আল মুমিন, এর ৪র্থ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন وَمَا يُجَادِلُ فِي آيَاتِ اللَّهِ إِلَّا الَّذِينَ كَفَرُوا وَمَا يُجَادِلُ فِي آيَاتِ اللَّهِ, আল্লাহর আয়াত, সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিসের উপদেশ হোক, ইউজাদিলু মেনে না নিয়ে তোমার সঙ্গে যদি সে তর্ক করে তাহলে তুমি বুঝে নাও ইল্লাল্লাযীনা কাফারু, এই লোকটা কাফের ছাড়া আর কেউ নয়। তোমার সঙ্গে যখন তর্ক করতে আসবে ওমা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, এই লোকটি ঈমানদার নয়, কাফের। হাজারো রাকাত নামাজ পড়ুক, শত শতবার হজ করুক, এ যদি তর্ক করতে আসে আল্লাহ তাআলা বলেন তুমি ভালো করে বুঝে নাও ইল্লাল্লাযীনা কাফারু, এটা কাফের ছাড়া আর কেউ না। বলে না ভাই, আমাদের ইমাম সাহেব তিনি আধা ঘন্টা ধরে আমার সঙ্গে তর্ক করলেন। বলে ইমাম হতে পারে কিন্তু ওই কাফের ইমাম। বললেন আপনি কি কথা বলছেন, উনি তো টাইটেল পাস হুজুর। বলে এই টাইটেল পাস কাফের। বলে আমাদের মাদ্রাসার মুদাররিস, বলে আর কিছু না ইল্লাল্লাযীনা কাফারু, এই মুদাররিস কাফের। যদি সে ঈমানদার হয় তাহলে বলবে এটা আল্লাহর আয়াত। বলে হ্যাঁ। বলে তাই তো আমাকে বুঝতে হবে ভাই, আমাকে বুঝতে হবে, এটাই হচ্ছে একটা ঈমানদারের কথা। বলে এটা হাদিস। বলে হ্যাঁ হাদিস। কোন কিতাবে? বলে বুখারীর হাদিস। কোথায় আছে? বলে অমুক জায়গাতে আছে। বলে ভাই আপনার সঙ্গে কোনো তর্ক নাই, এই হাদিসটি আমি আগে শুনি নাই, এই হাদিসটি আগে আমি জানতে পারি নাই, আমার কাছে কিতাব আছে, না হয় আমি মাদ্রাসায় গিয়ে কিতাব বের করে দেখব ব্যাপারটা কি। ভাই শুকরিয়া আপনার যে আপনি আমাকে এই হাদিসটা বললেন, এই হচ্ছে ঈমানদারের কথা। আর যদি ওই হুজুর, ওই ইমাম, ওই মুহাদ্দিস, ওই মুফাসসির ঈমানদার না হয় তাহলে আপনার সঙ্গে তর্ক করবে। কি রকম? বলে আপনি কোরআন বোঝেন, আপনি কি করেন? বলে আমি এক স্কুলের টিচার। বলে তাহলে আপনি কোরআনের বোঝেন কি? আপনি যে বললেন যে আমি যা বলছি এই দেখেন, এটা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, সূরা বাকারার 100 নম্বর আয়াত। বলে ও আছে, ঠিক আছে, আপনি বোঝেন কি? এগুলো হলো তর্ক। আর ঈমান হচ্ছে ভাই সত্যি এই কথাটা আমার জানা ছিল না, আপনি একজন স্কুল টিচার আর আমি একজন ইমাম, এটা তো আমারই জানার কথা ছিল। হ্যাঁ ভাই, আমি এই আয়াতটি সম্পর্কে আরো জানি, বুঝি। আল্লাহর লাখো মেহেরবানি যে আপনার মতো একটা লোকের কাছ থেকে আমি এটা পেলাম, এটা হলো ঈমান। আপনি আলেম, মাদ্রাসায় গেছেন কোনোদিন? বলে না যাই নাই। বলে তা আপনি এ কথা বলবেন কেন? এ কথা আপনি বলবেন কেন? এ তো হুজুররা বলবে। মানে হুজুর ওই মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে আর বাইরে কোনো হুজুর নাই। এ হচ্ছে বিতর্ক। আল্লাহ তাআলা তাই বলেন ওমা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, বিতর্ক যারা করবে তারা কাফের। আর কোরআনের কথা জানবার বুঝবার পর যারা চিন্তা করতে চাইবে, বলে আমি দেখি এরা কারা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা তারা